আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বেস। আজকে আমরা ফেজ 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা রচনার প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো কিউ ইকুয়াল টু কে ইন্টু থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। তো এই প্রশ্নটা পরীক্ষার ক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় ক্ষেত্রে আসতে পারে। যদি রচনামূলক প্রশ্ন আসে তাহলে আমাদের ভাগ্য অনেক ভালো। ওকে, তো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তাপ পরিবাহিতা কি আমাদের জানতে হবে। তাপ পরিবাহিতা, তো এটা হলো একটা ধর্ম, একটা পদার্থের ধর্ম, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তাপ কোনো পদার্থে আস্তে আস্তে বা ধীরে ধীরে ধীর গতিতে প্রবাহিত হয়, আবার কোনো পদার্থে খুব দ্রুত প্রবাহিত হয়। এটা হলো কি কোনো পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য। ওকে, তাপ পরিবাহিতা। এবং এই প্রমাণটা করার জন্য আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা এটা অঙ্কন করে নিব। তো ভাইয়া মনে করো এটা একটা আয়তাকার পাত, যার এক পৃষ্ঠের আমরা তাপমাত্রা ধরি ডেল এস এবং আরেকটি পৃষ্ঠের তাপমাত্রা ধরবো আমরা ডেল সি। এই দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব ধরবো আমরা ডি। ওকে, এখন এই পৃষ্ঠের তাপমাত্রা বেশি, এই পৃষ্ঠের তাপমাত্রা কম, অর্থাৎ এটি সবথেকে বেশি সবথেকে কম। তাহলে কি জানি তাপ কোন দিকে প্রবাহিত হয়? উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থান থেকে প্রবাহিত হয়। তাহলে তাপ কোন দিকে প্রবাহিত হবে? কিউ এই দিকে প্রবাহিত হবে। এবং তাপ যে প্রবাহিত হবে সময় দরকার আছে না? অবশ্যই সময় দরকার আছে টি। এবং এই পৃষ্ঠের ক্ষেত্রফল এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এটা আমাদের আঁকতে হবে চিত্রটা। ওকে, এখন আমরা পরিবাহিতে তাপ প্রবাহের কিছু বৈশিষ্ট্য ও ধর্ম আছে বা কিছু নিয়ম অনুযায়ী কাজ করে। ওকে, তো প্রথমটা হলো যে পরিবাহিতে প্রবাহিত তাপের পরিমাণ দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তো কি লিখতে পারি? লিখতে পারি কিউ সমানুপাতিক তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ ডেল এস মাইনাস ডেল সি, সরি থিটা এস মাইনাস থিটা সি, থিটা এস মাইনাস থিটা সি। এটা কি? পরিবাহিত তাপের পরিমাণ দুই তলের বা দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক লিখছি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। শর্ত হলো তখন ডি অর্থাৎ দূরত্ব, তারপর কি এ ক্ষেত্রফল এবং সময়, এই সবগুলো কি একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, আচ্ছা লিখি এখানে যখন ডি এ টি কনস্ট্যান্ট। ওকে, আবার 2 নম্বর বৈশিষ্ট্যটা সেটা হলো কি যে পরিবাহিতে প্রবাহিত তাপের পরিমাণ দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কিউ সমানুপাতিক 1/d। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তো তখন কি থাকবে? তখন আমাদের এ টি এবং ডেল থিটা এস থিটা সি কনস্ট্যান্ট থাকবে। আমি লিখলাম না, আমি এখানে পিডিএফটা আছে ডিসক্রিপশনে পেয়ে যাবা। ওকে, 3 নম্বর যেটা সেটা হলো কিউ সমানুপাতিক টি, অর্থাৎ পরিবাহিতে প্রবাহিত তাপের পরিমাণ প্রবাহকালের সমানুপাতিক। তো প্রবাহকাল যত বেশি হবে তাপের পরিমাণ তত বেশি হবে। ওকে, তখন কি থাকবে? স্থির থাকবে। তখন এ ডি এবং থিটা এস থিটা সি স্থির থাকবে। এবং লাস্ট কিউ সমানুপাতিক এ, অর্থাৎ পরিবাহিতে প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ পৃষ্ঠের ক্ষেত্রফল যত বেশি হবে তাপের পরিমাণ তত বেশি হবে। ওকে, এখন এখানে কি স্থির থাকবে? এখানে টি, তারপর ডি, থিটা এস থিটা সি স্থির থাকবে। এরকম কি আমার চারটা আমরা সমীকরণ পাইলাম। এখন এই চারটা থেকে আমরা একটা মেন রাশি সমীকরণ বের করতে পারি। সেটা কি? কিউ লেখো এখান থেকে সমানুপাতিক ডি নিচে, এখানে থাকবে কি এ থিটা এস মাইনাস থিটা সি, আর কি থাকবে এখানে টি। এটা হইল। আচ্ছা, এখন দেখো, এখন এখানে আমাদের সমানুপাতিক উঠে যে একটা কে ধ্রুবক বসাবো। কি দেবো? কে ধ্রুবক। তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? কে এ ইন্টু থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। এটা আমাদের কি প্রমাণিত করতে হইতো, এটা আমরা বের করে ফেলছি। খুবই সহজ একটা সূত্র। ওকে, এইটা যদি সংক্ষিপ্তে আসে তাহলে এইটুকু লিখে দিলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি রচনামূলকে আসে আমাদের একটু বর্ণনা করে লিখতে হবে। এবং এই প্রত্যেকটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রচনামূলক কীভাবে আসতে লিখতে হবে, আবার সংক্ষিপ্তে আসলে কীভাবে লিখতে হবে। ওকে,
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।